আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাগে সে বর পায়। আজ আশ্বিন মাসের সংক্রান্তি। আমার পূর্বপুরুষেরা ওপার বাংলায় ঢাকা জেলায় বাস করতেন। আমরা বাঙাল। এই সংক্রান্তিকে আমরা বলি গারু সংক্রান্তি। এই বিশেষ দিনে আমরা এক বিশেষ ধরনের ডাল রান্না করি, যাকে আমরা বলি গারুর ডাল। আজ আমি আপনাদের সাথে এই ডাল রান্নার পদ্ধতিটা শেয়ার করব। প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার। মল্টিকার পঞ্চব্যঞ্জন চ্যানেলে আপনাদের সুস্বাগত। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশ্বিন মাসের সংক্রান্তির দিন যে গারুর ডালটা আমরা রান্না করি, সেই ডালটা মূলত হয় মটর ডাল দিয়ে। এই জন্য ঘন্টা দুয়েক মটর ডালটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর একটু তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে 2টো সিটি আমি মেরে রেখেছি। ডালের জল ফুটতে দিয়ে দিয়েছি। এবার দেখুন এই গারুর ডাল রান্না করতে কি কি সামগ্রীগুলো দরকার হয়। এই ডালটা করতে প্রধানত নানা ধরনের কচু, ঘেঁচু, নানা ধরনের সবজি, শালুক, শাপলা সব প্রয়োজন হয়। আমি একটা একটা করে সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রতিটা সবজি আমি ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে স্কোয়াশ কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এখানে সামান্য মানকচু নিয়েছি। এটা হচ্ছে কলার থোর বা ভাড়ি আপনারা যেটাকে বলেন, সেটাও ছোটো ছোটো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। একটু মূলো নিয়েছি। এখানে রয়েছে সজনের ডাঁটা। এখানে কয়েকটা বরবটি। এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়োটা সহজেই গলে যায়, তাই একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখুন এখানে যেটাকে গাঠি কচু বা কচুর মুখী বলা হয়, সেটাও একটু বড় করে কেটে নিয়েছি, কারণ সহজেই গলে যায়। তারপরে নিয়েছি শালুক, যেটা জলের নিচে পাওয়া যায়। ওটা অল্পই আমি পেয়েছি বাজারে, সেটুকুই নিয়ে এসেছি। এখানে রয়েছে একটু চাল কুমড়োর টুকরো। এখানে রয়েছে সামান্য শাপলা। এখানে রয়েছে জলপাই, এটা কাঁচা তেঁতুল এবং অল্প একটু চালতা। আমি এইটুকু সবজি আপাতত জোগাড় করতে পেরেছি, তাই আজকে এগুলো দিয়ে আমি গারুর ডালটা রান্না করে দেখাবো। এবার গারুর ডালে যে জিনিসগুলো লাগে সেগুলো একটু দেখে নিন। এখানে রয়েছে নারকেল কোরানো। এখানে রয়েছে হলুদ, ঘি, একটু চিনি, লবণ, সর্ষের তেল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, একটু ভাজা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। আমাদের মা দিদিমাদের দেখেছি গারুর ডালটা কখনো সম্বার দিতেন না, একবারে ডালের মধ্যে সবজি সেদ্ধ করে নামিয়ে রাখতেন। কিন্তু আমি একটু স্বাদ হওয়ার জন্য বা একটু ভালো গন্ধ হওয়ার জন্য আজকে আপনাদের ডালটাকে সম্বার দিয়ে দেখাচ্ছি। এই জন্য আমি 5 ফোড়নটা ব্যবহার করছি। এবার দেখুন রান্নাটা কীভাবে করছি। হাঁড়ির জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে সিটি মেরে নামিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, আগে সেগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি গাঁটি কচু, তারপর দিচ্ছি চাল কুমড়োর টুকরোগুলো, শালুকটাও দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ভাড়ালি বা থোড়ের টুকরোগুলো, মূলোটাও দিয়ে দিচ্ছি, মানকচুর টুকরোগুলো দিয়ে দিলাম, স্কোয়াশের টুকরো দিয়ে দিলাম। বাকি যা সবজি আছে এগুলো একটু পরে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সবজিগুলো মোটামুটি আধা আধি সেদ্ধ হয়ে এলে বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কাটাও আমি তখনই দেবো। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হলুদটা একটু পরে ব্যবহার করব। এখন এই সবজিগুলো একটু মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আগের সবজিগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নরম সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর টুকরোগুলো, তারপরে দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা, দিয়ে দিচ্ছি বরবটি, দিয়ে দিচ্ছি জলপাই, চালতার টুকরোগুলো এবং কাঁচা তেঁতুল। শাপলাটা একটু পরে দিচ্ছি নামানোর আগ দিয়ে। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার সব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে শাপলার টুকরো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। আগেই বলেছি
আমার মা, দিদিমা বা শাশুড়িমাকে দেখেছি এই ডালে সাধারণত সম্বার দিতেন না, তো আমি একটু স্বাদের গন্ধের জন্য একটু সম্বার দিয়ে দেখাচ্ছি। ডালে সম্বার দেওয়ার জন্য আমি একটা তড়কা প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটু সর্ষের তেল এবং একটু ঘি। এবার 3টে শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। লঙ্কাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার 3-4 টুকরো তেজপাতা ফেলে দিই। এবার দিচ্ছি 5 ফোড়ন। এবার এই সম্বারটা সরাসরি ডালের হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এবার হাঁড়িটা আরেকটু উনুনে বসিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এবার ভালোভাবে মিশিয়ে দিলে আজ গাঢ় সংক্রান্তির গাঢ় ডাল আমাদের তৈরি। গরম ভাতে এই ডাল খেয়ে দেখুন, স্বাদে গন্ধে অতুলনীয়। এই ডাল খুবই সুস্বাদু এবং উপকারী। আসুন আমরা পরিবেশন করছি গাঢ় ডাল। এই নিয়মটা আপনাদের কার কার জানা আছে এবং আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।